দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা চলছে ধনু জিনাজ, আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে, আকাশে পূজার বন্ধন। হ্যালো বন্ধুরা, দুর্গাপূজা সিরিজের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। আমি তোমাদের এখানে দেখাবো যে এখানে ঠাকুরগুলি কতটা প্রস্তুত হয়েছে, কারণ পুজোর আর মাত্র 14 দিন বাকি রয়েছে। তো চলো বন্ধুরা একবার দেখে নিই যে এখানকার ঠাকুর কতটা প্রস্তুত হয়েছে আর কি কি কাজ বাকি রয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এইরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। স্টুডিও থেকে ঢুকেই এই যে প্রতিমাটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রতিমাতে তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। মাকে সবুজ পাড়ের লাল শাড়ি পরানো হয়েছে, বেনারসি, এবং মায়ের চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে। এই আরেকটি প্রতিমা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। মাকে লাল নীলের একটা বেনারসি পরানো হয়েছে এবং মায়ের চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে অজগর সাপ আমরা দেখতে পাচ্ছি, যেটি অসুরের হাতে জড়িয়ে রয়েছে, এবং অসুরকে তোমরা দেখতে পাচ্ছ। অসুর দাঁত মুখ খিচিয়ে মায়ের সাথে যুদ্ধ করছে, এবং এই হচ্ছে মায়ের মুখোশী, অপরূপ মায়ের মুখোশী। বন্ধুরা, তোমরা এই ঠাকুরটা দেখছো, এখানে অসুরের বেশ মাস্কিউলার বডি আমরা দেখতে পাচ্ছি, এবং অসুরের দেখছো চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে, এবং অসুর দাঁত মুখ খিচিয়ে রয়েছে। এবং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে অসুর মহিষের পেট থেকে সৃষ্টি হয়েছে। এই হচ্ছে মহিষ, এবং এই হচ্ছে মহিষাসুরের উৎপত্তি মোষের পেট থেকে। এবং এখানে আমরা সিংহকে দেখতে পাচ্ছি, খুবই আক্রমণাত্মক মনে হচ্ছে। এখানে আরেকটা ঠাকুর দেখছি আমরা বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। এই ঠাকুরটির রং কমপ্লিট হয়ে গিয়েছে, সাপের কালার দেখতেই পাচ্ছ, অজগর সাপ মনে হচ্ছে। এবং এই হচ্ছে অসুর, খুব রেগে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এই হচ্ছে সিংহ মহারাজ, সিংহের মুখমণ্ডলটার ভেতরটা রং হয়ে গিয়েছে, কিন্তু ওভারঅল সিংহটা রং হয়নি, কারণ মনে হচ্ছে যে চামড়া পরানো হবে সিংহকে। আর এখানে এই দেখতে পাচ্ছি মহিষ রীতিমতো শুয়ে পড়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাকে লাল রঙের একটি সুন্দর শাড়ি পরানো হয়েছে, এবং এই হচ্ছে মায়ের মুখোশী, মায়ের চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে, এবং তারপরে মাকে অসাধারণ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আরেকটি ঠাকুর দেখছি আমরা বন্ধুরা, এই যে দেখছো মহিষাসুর যথারীতি শুয়ে পড়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মহিষাসুর শুয়ে পড়েছে। এই হচ্ছে সিংহ, খুব অ্যাগ্রেসিভ। এবং এখানে আমরা এই যে
মাকে দেখতে পাচ্ছি লাল রঙের একটি সুন্দর শাড়ি পরে রয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, মায়ের চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে এবং তারপরে খুব সুন্দর দেখাচ্ছে মাকে। সিংহকে তোমরা দেখতে পাচ্ছ, সিংহের রং করা হয়নি, তার মানে সিংহের গায়ে যে চামড়া লাগানো হয় সেই চামড়া লাগানো হবে। এবং মহিষাসুরের নাগরাই আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর নাগরাই। আর এখানে আমরা এই যে অজগর সাপকে দেখছি, এই হচ্ছে মাস্কিউলার মহিষাসুর, দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর ভাবে। এবং মহিষাসুর দেখছি চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে এবং রেগে মা দুর্গাকে দেখছে। আর এই হচ্ছে মা দুর্গা, সবুজ এবং লাল রঙের বেনারসি পরানো হয়েছে মাকে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, মায়ের চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে এবং তারপরে মাকে দেখতে অপরূপ লাগছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিষাসুরকে বেশ মাস্কিউলার বানানো হয়েছে। মহিষাসুরের এই সিক্স প্যাক অ্যাপ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এই হচ্ছে মহিষাসুরের মুখমণ্ডল, দেখতে পাচ্ছি আমরা রং করা হয়ে গিয়েছে পদযুগল। এবং মাকে দেখতে পাচ্ছি সবুজ লাল রঙের একটি বেনারসি পরানো হয়েছে এবং মায়ের চক্ষুদান হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে মাকে। আমার পিছনে তোমরা যে এই যে এখানে লক্ষ্মী গণেশের সেটটা দেখছো, এইটা হচ্ছে এই সামনের যে ঠাকুরটি আছে সেই ঠাকুরটির সেট। এই যে ঠাকুরটি তোমরা দেখছো এই ঠাকুরটির এখানের এই কার্তিক, সরস্বতী, লক্ষ্মী এবং গণেশ। এখানে এই একটা ঠাকুর দেখতে পাচ্ছি, এই যে নাগরাইটা দেখছো খুব সুন্দর নাগরাই মহিষাসুরের। এবং মহিষাসুর যথারীতি শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মহিষাসুরের মুখ, রেগে মায়ের দিকে তাকিয়ে রয়েছেন। এবং এই হচ্ছে অজগর সাপ, যেটি মহিষাসুরের হাতে জড়িয়ে রয়েছে। এবং এখানে সিংহকে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট মাটির কোট লাগানো আছে, রেডি হয়নি, মানে রং হয়নি, রেডি তো হয়ে আছে। তার মানে সিংহের গায়ে কোটিং লাগানো হবে, যে চামড়া মতো লাগানো হয় সেটি লাগানো হবে। এবং এখানে আমরা এই মাকে দেখতে পাচ্ছি, মা যথারীতি খুব রেগে রয়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, খুব দারুণ লাগছে মাকে, দেখতেই পাচ্ছ। মায়া একদম পুরো অসুরের দিকে তাকিয়ে এবং অসুর মায়ের দিকে তাকিয়ে যুদ্ধরত মা, খুব সুন্দর লাগছে। এবং এটি রং হয়ে গিয়েছে, চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে, কিন্তু এখনো অবধি শাড়ি পরানো হয়নি। তাতে এত সুন্দর শাড়ি পরানো হলে এটি আরো দারুণ লাগবে। এখানে আমরা একটি ছোট একচালার ঠাকুর দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, একচালার একটি ঠাকুর। এবং এই হচ্ছে মায়ের মুখশ্রী, মাস্কিউলার মহিষাসুর দেখতে পাচ্ছি আমরা। এবং মাকে নীল লালের একটা বেনারসি পরানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। মায়ের চক্ষু অঙ্কন হয়ে যাওয়ার পর মায়ের মুখশ্রী খুব সুন্দর লাগছে, দেখছো তোমরা, মায়ের মুখশ্রী খুব দারুণ লাগছে, দেখতে পাচ্ছি। দেখছো তোমরা মহিষাসুর, এবং মহিষাসুরের গলায় যথারীতি অজগর কামড় বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এবং মহিষাসুর বেশ মাস্কিউলার মহিষাসুর, দেখতেই পাচ্ছ খুব বড় সড়ো একটি ঠাকুর। এবং মাকে আমরা দেখতে পাচ্ছি সবুজ পাড়ের বেনারসি শাড়ি পরানো হয়েছে লাল রঙের। মায়ের চক্ষুদান হয়ে যাওয়ার পরে এই হচ্ছে মায়ের মুখশ্রী, অসাধারণ সুন্দর লাগছে মায়ের মুখশ্রী। আমরা এখানে আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছি এবং এই ঠাকুরের মহিষাসুরটিকে একবার দেখো, পুরো সবুজ কালার করা হয়েছে মহিষাসুরকে। এবং মহিষাসুরের যথারীতি দাঁত বেরিয়ে গেছে এবং মহিষাসুর সোজা মায়ের দিকে তাকিয়ে রয়েছে। মাকে দেখতে পাচ্ছ সবুজ এবং লাল শেডের একটি বেনারসি পরানো হয়েছে এবং বেনারসিতে তোমরা দেখতে পাচ্ছ জরির কাজ করা রয়েছে গোল্ডেনের, খুব দারুণ লাগছে। এবং মায়ের চক্ষু অঙ্কন হয়ে যাওয়ার পর এই হচ্ছে মায়ের মুখশ্রী, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে মায়ের মুখশ্রী। আজ সবার এখানে এই ঠাকুরটিতে আমরা দেখতে পাচ্ছি মা মহিষাসুরের বুকে পা রেখে যুদ্ধ করছে। মাকে সবুজ পাড়ের লাল রঙের একটি বেনারসি পরানো হয়েছে, গোল্ডেনের কাজ করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং মায়ের চক্ষুদান হয়ে যাওয়ার পর এই হচ্ছে মায়ের মুখশ্রী। প্লাস্টিকে ঢাকা থাকার কারণে খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, কারণ প্লাস্টিকে ঢাকা থাকাটাও খুব আবশ্যক, না হলে ধুলোবাড়ি পড়তে পারে। কারণ এখনো পুজো যথারীতি 2 সপ্তাহের মতো দেরি রয়েছে, তো একটু কষ্ট করে দেখতে হবে বন্ধুরা। এখানে এই একটি ঠাকুর আমরা দেখতে পাচ্ছি অসুরের, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5, মোটামুটি 8 প্যাক্স অ্যাপ বলা যায়। এটা তো পাঁজরের হার, বাট এটাকে অ্যাপস বলে, তো 8 প্যাক্স অ্যাপ বলা যায়। এবং মহিষাসুরও বেশ দামড়া মহিষাসুর, দেখতেই পাচ্ছ। এবং মাকে দেখা যাচ্ছে যে লাল পাড়ের সাদা শাড়ি পরানো হয়েছে, অ্যাকচুয়ালি সাদা নয়, ঘিয়েটে কালার শাড়ি, এবং মায়ের চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, দেখতেই পাচ্ছ তোমরা, মাকে অপরূপ লাগছে লাল পাড়ের শাড়িতে। এই রোড আমরা দেখতে পাচ্ছি সারি সারি অনেক ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, 2 সারিতেই আমরা ঠাকুর দেখতে পাচ্ছি। তো চলো এক ঝলক কুইক ঠাকুরগুলো দেখে নেওয়া যাক। উৎসব